আচ্ছা চলো, যারা আসছে আসছে, আর যারা আসে না আমরা পড়া শুরু করে দিই। আমরা কতদিন সেকেন্ড দোলকটা দেখতেছিলাম, তাই না? তো সেকেন্ড দোলক বলতে ওই যে সরল সরল দোলক, অসুস্থ সেকেন্ড দোলক, এটার জন্য আমরা দুইটা সূত্র দেখছি, দুইটা চারটা সূত্র দেখছিলাম। ইনফ্যাক্ট মনে আছে তোমাদের যে তোমার তোমার যখন একটা সেকেন্ড দোলক, অসুস্থ সেকেন্ড দোলক 1 সেকেন্ড ধীরে চলে, 1 সেকেন্ড ধীরে চললে তাহলে পর্যায়কাল কি ছিল বলো তো? 2 গুণ 86,400/86,400 মাইনাস এক্স। এটা ছিল একটা। আরেকটা ছিল হচ্ছে অথবা 2 গুণ 3600/3600 মাইনাস এক্স। এবার বলো কোন সূত্র কখন ইউজ করবে? এটা হচ্ছে ঘন্টায় যদি 1 সেকেন্ড ধীরে চলে, আরেকটা এটা হচ্ছে দিনে 1 সেকেন্ড ধীরে চলে। আরেকটা তোমার 1 সেকেন্ড দ্রুত চললে, দ্রুত চলে, তাহলে টি সমান কি ছিল বলো তো? 2 গুণ 86,400/86,400 প্লাস এক্স, অথবা 2 গুণ 3600/3600 প্লাস এক্স। কোন সূত্র কখন ইউজ করবো বলো তো? এটা হচ্ছে ঘন্টায় যদি 1 সেকেন্ড দ্রুত চলে, আর এটা হচ্ছে ঘন্টায় যদি 1 সেকেন্ড দ্রুত চলে। এটা হচ্ছে দিনে 1 সেকেন্ড দ্রুত চললে। দুইটা সূত্র আমরা দুই জায়গায় ইউজ করব। আর আরো কিছু সূত্র দেখছিলাম গতদিন। টি হিলটপ বাই টি, দেখো এই চ্যাপ্টারে তোমাদের কাছে মনে হইতে পারে এই টপিকগুলো খুবই ইজি টপিক, কিন্তু এই টপিকগুলো থেকেই অনেক কোশ্চেন আসে, বুঝছো? এবং এই টপিকগুলো অনেক ইজি, সবাই স্কিপ করে যায়, পরীক্ষায় আর পারে না। টি হিলটপ বাই টি ইকুয়াল কি ছিল? √g/g হিলটপ ছিল। আরেকটা কি ছিল বলো তো? r+h/r। আরেকটা টি এর সূত্র ছিল কি ছিল? 2π × √l/g। এই কয়েকটা সূত্র আমাদের আজকে লাগবে একটা ম্যাথ করার জন্য। দেখো 37 নম্বর পেজে যাও, কোশ্চেনটা একটু পড়ো। কি বলছে? একজন 60 কেজি ভরের মানুষ একটি সেকেন্ড দোলককে পাহাড়ের চূড়ায় নিয়ে গেলেন। এটি দিনে 20 সেকেন্ড ধীরে চলে। দিনে বলছে না, তাহলে এটার ক্ষেত্রে আমরা কোন সূত্রটা ইউজ করব? দিনে। তাহলে যে প্রথম সূত্রটা এখানে বলছে পাহাড়ের চূড়ায় লোকটির ওজন কত। এখন চিন্তা করো, পাহাড়ের চূড়ায় যদি আমি লোকটির ওজনটা বের করতে চাই, তাহলে আমাকে কি করতে হবে বলো তো? পাহাড়ের চূড়ায় জিটা লাগবে না, মানে জি হিলটপটা লাগবে কিনা বলো এখান থেকে, বুঝতে পারতেছো? আচ্ছা, জি হিলটপ বের করতে আমার আবার কি লাগবে বলো তো? টি হিলটপটা জানা থাকা লাগবে না? দেখো কোশ্চেনে কি বলছে, সেকেন্ড দোলক পাহাড়ের চূড়ায় গিয়ে নিয়ে গেলে দিনে 20 সেকেন্ড ধীরে চলে। তার মানে তোমার এটা যখন ভূমিতে ছিল তখন পর্যায়কাল কত বলো তো? 2 সেকেন্ড। এটা তো সেকেন্ড দোলক বলেই দিছে, কখন এটা ধীরে চলে মানে অসুস্থ হয় তুমি যখন পাহাড়ে যাও, কিন্তু ভূমিতে থাকতে তো এটা সেকেন্ড দোলকই, তাই না? তো ভূমিতে যখন আসে তখন টি হচ্ছে 2 সেকেন্ড, জি হচ্ছে কত বলো তো? 9.8। আর পাহাড়ের উচ্চতায় চলে গেলে তখন আমরা টি হিলটপটা যদি বের করতে পারি, তাহলে এখান থেকে জি হিলটপটা বের করে ফেলতে পারবো না, বুঝতে পারছো? তখন জি হিলটপটা পেয়ে গেলে আমরা ওজনটাও পেয়ে যাব। এটা কি কারো সমস্যা আছে? দেখো আমরা এবার টি হিলটপটা কিভাবে বের করব। দেখো বলছে না যে পাহাড়ের চূড়ায় যদি নিয়ে যাও 20 সেকেন্ড টাইম হারায়, তাহলে পাহাড়ের চূড়ায় টি হিলটপটা কত হবে? 2 গুণ 86,400/86,400 মাইনাস কত হবে? 20 হবে কিনা বলো, বুঝতে পারছো? তো এই ভ্যালুটা দেখবা কি 2 এর খুব কাছাকাছি আসে, এই জন্য এটাকে আমরা ভগ্নাংশ আকারে রাখবো, না হলে ভ্যালু ওই চেঞ্জ হবে না আর কি। কত? 8,640 ডিভাইডেড বাই, আসসালামু আলাইকুম ভাই। এ আজকে মনে হয় ভাই ফাঁকিবাজি করতেছে। আপনি কি ছুটি দিয়েছেন?
এই যে আসছে, এসে ব্যাগ রেখে চলে গেছে। আর কতগুলো আসবে না। আচ্ছা দেখো, তাহলে আমরা টি হিলটপটা এখান থেকে পেয়ে গেছি না? তো টি হিলটপ যদি পেয়ে যাই, আমরা এখান থেকে জি হিলটপটা বের করতে পারবো। বুঝতে পারছো? তো চলো জি হিলটপটা বের করি। এর জন্য এটাকে আমরা আগে বর্গ করে দেই। টি হিলটপ স্কোয়ার বাই টি ইকুয়াল জি বাই জি হিলটপ। তাহলে এখান থেকে জি হিলটপটা কত পাচ্ছি? ও এখানে 19 আসছে। আচ্ছা, তো জি হিলটপ কত হবে বলো তো? টি জি ইন্টু টি স্কোয়ার বাই টি হিলটপ স্কোয়ার। তো এইটা এবার দেখো তো কত আসে, সবকিছু বসায় দাও। জি হচ্ছে 9.8, টি কত বলো তো? 2। আর টি হিলটপটা আমরা এই যে বের করছি, বসায় দিলে দেখো জি হিলটপটা কত আসে। 9.795। আরো কিছু ডিজিট বলো। 46। তাহলে আমরা জি হিলটপটা পেয়ে গেছি। কারো প্রবলেম আছে এটাই? তাহলে ওজন ডাব্লিউ ইকুয়াল কি হবে? এম জি হিলটপ। লেট কেন ভাই এত? ইমতেদার ভাই বললো তো, এসে বললো ইমতেদার ভাই চলে আসছে, তোমরা আসো না। দেখো এমটা কত দেওয়া ছিল? 60 কেজি না? দেখো এটা কত আসে? কত? 586 পয়েন্ট পয়েন্ট। কারো প্রবলেম থাকলে বলো। এ ভাই আসলে এটা আবার কথা বলতেছো? পড়া সম্পর্কে আমাকে সাথে কথা বলবা। এই সূত্রগুলো যে কালকে পড়াইছিলাম, মুখস্থ করছিলাম, বাসায় যেয়ে পড়ো। আর ভাই পড়িও, আমি বলি কলেজ লাইফে আসলে না পড়লে পরে ধরা খেয়ে যাবা। কারণ তুমি গত এই যে 12-13 বছর পড়তেছো না, প্লে থেকে 1 থেকে নিয়ে 12 পর্যন্ত পড়ছো। ওয়াইফাই এর সাথে পড়ার সম্পর্কে কি? যেখানে গেলে পড়া হয় না ওখানে কেন যাবা? তো 3 জন মিলে পড়বা। ভাই না পড়লে দেখবা পরে অ্যাডমিশন চলে আসবে, ওই সময় কোথাও চান্স টান্স পাবে না, প্রাইভেটে পড়া লাগবে। প্রাইভেটে পড়া খারাপ না, প্রাইভেটে তোমার টাকা পয়সা থাকলে পড়তেই পারো, তো পাবলিকের চান্সটা নাও। দেখো এবার 2 নাম্বারটা দেখো, পাহাড়ের উচ্চতা নির্ণয় করতে বলছে। 2 নাম্বারটা দেখো, বুঝবো এটা? তুমি পড়তে আসছো লেটে, আবার বাইরে চলে গেছো। না ভাই তুমি বহুত ফাঁকিবাজি হয়েছো। আমি পড়াচ্ছি, আমি তো, তুমি আমাকে বলবে ভাই ওকে কেন পড়াচ্ছেন, আমার টাইমে আমাকে পড়াতেছেন না। তুমি ওইটা না বলে তুমি কি করলা, বাইরে চলে গেছো। 37 নম্বর পেজ। এরপরে বলো পাহাড়ের উচ্চতাটা নির্ণয় করতে বলছে না? হ্যাঁ, এটা জাস্ট একটা ম্যাথই। তাহলে খেয়াল করো, আমরা টি হিলটপ বাই টি ইকুয়াল কি জানি? আর প্লাস এইচ বাই আর, জানি কিনা বলো? টি হিলটপটা আমরা এর আগের কোশ্চেনে বের করলাম, কত আসছিল বলো ভাই? 4319। টি হিলটপটা তো পাইছি। এবার এখান থেকে আমরা আর তো মুখস্থ, আর এর ভ্যালু কত? 10⁶।
6400। এটা 2 পয়েন্ট সামথিং আসছে, দেখো এই যে টি বের করবো। টি কত 2 সেকেন্ড, তাই না? আর হচ্ছে 6.4 × 10⁶, তারপরে হচ্ছে প্লাস h/6.4 × 10⁶। তাহলে এখান থেকে এইচটা হিসাব করবা, কি করবা, এটার সাথে এটা গুণ করে দিবা, দেন এটা বিয়োগ করে দিবা, তাহলেই হয়ে যাবে। এটা হচ্ছে এইচ। কারো প্রবলেম থাকলে বলিও। 1472। এই চ্যাপ্টারের থিওরি আমাদের শেষ, এবার চলো আমরা ম্যাথ করব। ও থিওরি আরেকটা টপিক বাকি আছে, সেটা হচ্ছে স্প্রিং। আগে আমরা এখানে ম্যাথটা করি, তারপর স্প্রিং এর টপিকটা সবার শেষে আছে। স্প্রিং সবার শেষে করব। এখানে কি আমরা টাইপ 1 শেষ করছিলাম? আচ্ছা, সবার কাছে শীট আছে না? হ্যাঁ হ্যাঁ, প্রথম পেজ থেকেই তো শুরু করব। ওই 81 আসলে 81 বসাবা। আলী পরীক্ষা দাও না কেন? কবে? হ্যাঁ, টপ করতেছ। দেখো এখানে সরল ছন্দিত গতির সমীকরণ, আমি দেখো ম্যাথ করাবো এখন, আমি সূত্রগুলো একটু এক্সপ্লেইন করে নিয়ে ম্যাথ করাবো। তো তোমাদের যদি আগে কিছু মনেও না থাকে তাহলে ম্যাথগুলো পারবা, বুঝতেছ? তো একটু ট্রাই করিয়ে বাসায় তাও ওই থিওরিগুলো পড়তে, কারণ থিওরি তুমি যত ভালো পারবা, ম্যাথ যদি একটু ঘুরায় পেঁচাও যায় তত ভালো পারবা আর কি। নাহলে কিন্তু পরীক্ষার হলে যে আটকায় যাবা, ম্যাথ একটু ঘুরাইলেই পারবা না। তো দেখো প্রথমেই আমরা একটা সূত্র শিখছিলাম, অ্যাসিচেন কোণার ব্যবকলনীয় সমীকরণ। দেখো এই সমীকরণটা অনেক সময় পরীক্ষায় লিখতে দেয় যে লিখো অ্যাসিচেন কোণার ব্যবকলনীয় সমীকরণটি লিখো, র্যান্ডমলি বলে দেয়, তখন তোমাকে এটা লিখতে হবে, বুঝতেছ? এটা কি হবে বলো তো, d²y/dt² প্লাস ω² y ইকুয়াল কত ছিল? 0 ছিল। এখানে আমি বলি ওমেগা কি বলতো, কৌণিক বেগ বা কৌণিক কম্পাঙ্ক, বুঝতে পারছো? অথবা আচ্ছা ওমেগার আরো সূত্র আছে, ওমেগা সমান কি 2π/t। এই টি মানে কি ছিল বলতো, পর্যায়কাল। আর দেখো 1/t সমান আমরা f জানি না, f কি বলতো, কম্পাঙ্ক। কারো কি এটা সমস্যা আছে? বুঝতে পারছো? আর এখানে আরেকটা সূত্র আছে, ω² সমান কি ছিল, k/m। এই সূত্রটা মনে রাখি, কে সমান হচ্ছে স্প্রিং কনস্ট্যান্ট, আর এম তো হচ্ছে মাস। আর বানাবা কেন, যতটুকু আছে ততটুকুই মনে রাখো। এটা থেকে আরো সমস্যা আছে এগুলাই। আরেকটা সূত্র আমরা শিখছিলাম, এ সমান ওয়াই সমান, এই যে এই ওয়াই যেটা আমরা এখানে দেখছি, ওয়াই এর একটা ইকুয়েশন আছে, ওয়াই সমান কি ছিল বলতো, a sin ω t প্লাস ডেল্টা। বুঝতে পারছো? সবাই একটু দেখো, আমি একটু এক্সপ্লেইন করে দিচ্ছি হালকা। ধরো একটা অ্যাসিচেন কোণা জন্য এটা কি ছিল বলতো, সাম্যাবস্থান, আর এটা কি ছিল, বিস্তার পজিশন। এই যে সাম্যাবস্থান থেকে বিস্তার পজিশন থেকে যে ডিস্টেন্সটা, তাকেই আমরা কি বলতেছিলাম, এ বা বিস্তার। বুঝতেছো? এই যে সাম্যাবস্থান থেকে বিস্তার পজিশন পর্যন্ত যে ডিস্টেন্স, সেটাই কি বলতো এখানে এ। ওমেগা তো জানোই কৌণিক কম্পাঙ্ক বা কৌণিক বেগ, আর ডেল্টাটা কি বলতো, আদি দশা।
এখন আসো যে ওয়াইটা কি বলো তো, ওয়াইটা বলো, যে কোনো সময়ে সরণ। ওয়াইটা কি, যে কোনো সময় তোমার এখান থেকে একটা বস্তু তো এখান থেকে এদিকে যাচ্ছে, একবার এদিকে এদিকে এভাবে মুভ করতেছে, তাই না? তো তুমি ধরো একটা পজিশনে থেমে গেলে, একটা সময় বললা, তোমার হাতে একটা স্টপ ওয়াচ আছে, স্টপ ওয়াচটাকে অফ করে দিলাম, ওয়াইটা যে বস্তুটা যে এখানে থেমে গেছে, তাহলে ওয়াই কি বলতো, এই যে এইটা, বুঝতেছো? তোমার হাতে একটা স্টপ ওয়াচ আছে, তুমি স্টপ ওয়াচটা অফ করে দিলা একটা সময় পরে, যে বস্তুটা যে এখানে থেমে গেছে, তাহলে ওয়াই কি বলতো, এইটা, বুঝতেছো? সাম্যাবস্থা থেকে কতটুকু দূরে আছে সেটাই হচ্ছে কি ওয়াই। এই এই যে বেসিকটা, এই বেসিকটা তোমাকে মাস্ট ভালোভাবে বোঝা লাগবে, কারণ এর পরের চ্যাপ্টারে আমরা এই বেসিকের উপর বেস করেই বিভিন্ন সূত্র আবিষ্কার করব, মানে বের করবো, আবিষ্কার করব না তো, বের করব আর কি। এগুলো হচ্ছে ওয়াই, বুঝতেছো? আরো কিছু জিনিস আমি এটা সম্পর্কে বলছিলাম, বিস্তার পজিশনে ভেলোসিটি কত হয়, 0। ই কে সমান কত হয়, 0। ই পি সমান কি হয়, হাফ কে এ স্কোয়ার, অলরেডি পড়ছি, গতদিন পড়ছিলাম না বিস্তার পজিশনে, এখানে হাফ কে এ স্কোয়ার, মনে আছে? ত্বরণ কত হয়, মাইনাস ওমেগা স্কোয়ার ওয়াই, সরি মাইনাস ওমেগা স্কোয়ার এ, ম্যাক্সিমাম, এই যে এটা হচ্ছে ম্যাক্সিমাম হয় এখানে, যে এটাও কি হয়, ম্যাক্সিমাম হয়। আবার সাম্যাবস্থায় কি হয় বলতো, সাম্যাবস্থায় তোমার ভি হচ্ছে ম্যাক্সিমাম, তারপর হচ্ছে ই কে, এটা কত বলতো, হাফ কে এ স্কোয়ার, কারণ এটা হচ্ছে ম্যাক্সিমাম। হ্যাঁ, ভেলোসিটি। হ্যাঁ, তোমার এই যে এখান থেকে একটা বস্তু এভাবে মুভ করতেছে না, ওই বস্তুটার একটা নির্দিষ্ট এক এক জায়গায় ভ্যালোসিটি থাকবে না, ওই ভ্যালোসিটিটা ইপি কত এখানে, 0, বুঝতেছ? আর ত্বরণটা কত এক্ষেত্রে, 0, বুঝতেছ? আর আমরা এই যে এখানে একটা যে কোনো পজিশন নিলাম, এটা কি একটা র্যান্ডম পজিশন, এটা কি ছিল সাম্যাবস্থান, এটা কি ছিল বিস্তার অবস্থান, এটা কি একটা র্যান্ডম পজিশন, যে কোনো পজিশন, এটা এখানেও হইতে পারতো, এখানেও হইতে পারতো, এখানে, তো আমি আমার এখানে দিচ্ছি। তো এখানে কি ছিল বলতো, এখানে ই কে সূত্রটা কি ছিল, হাফ কে এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, সরি এক্স না দিয়ে ওয়াই দাও, ইপি সমান কি ছিল, হাফ কে ইপি, না এটাকে আমরা ওয়াই ইউ বলতেছিলাম, আচ্ছা এটাকে ইউ বলো, হাফ কে ওয়াই স্কোয়ার, বুঝতেছ? এ সমান কি ছিল, মাইনাস ওমেগা স্কোয়ার ওয়াই, ভি সমান কি ছিল, মাইনাস ওমেগা ইন্টু রুট ওভার এ স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। এগুলো কি কারো সমস্যা আছে? এগুলো একটু নোট করে নাও, এই ক্লাসটাকে তোমরা কাইন্ড অফ ওয়ান শট ক্লাস বলতে পারো, ওয়ান শট তো হবে না, টু শট হয়ে যাবে আর কি। কোথায়, ও বিস্তার অবস্থান তোমার যখন উল্টা ডিরেকশনে আর কি, বুঝতেছো? মাইনাস দাও, সমস্যা নেই, এখানে আমরা ম্যাথ করার সময় তো মাইনাসটা নিয়ে কাজ করবো না আর কি। এটা কি কারো সমস্যা আছে এখানে? এগুলাই কারো সমস্যা থাকলে বলো, জাস্ট সূত্রগুলো ভালো মতো মনে রাখতে পারলে এই চ্যাপ্টারের ম্যাথগুলো পারবা। সাম্যাবস্থানে এই সূত্রগুলো, বিস্তার পজিশনে এই সূত্রগুলো, যে কোনো পজিশন, র্যান্ডম একটা পজিশনের জন্য এই সূত্রগুলো অ্যাপ্লিকেবল, বুঝছো? আর ডেল্টাটা কি ছিল এখানে, আদি দশা, বুঝছো? তো দেখো এই সমীকরণটাই আমরা তিনটা শিখছিলাম, দেখো ওয়াই সমান এ সাইন ওমেগা টি প্লাস ডেল্টা, এটা কি বলতো, যে কোনো পজিশনের জন্য। আর যদি তোমার সাম্যাবস্থান থেকে শুরু করে ওমেগা টি, দেখো এটা হচ্ছে কোন পজিশনের জন্য, সাম্যাবস্থান। তো সাম্যাবস্থানে ডেল্টা সমান কত বলতো, 0, কারণ তুমি খেয়াল করো শুরুই করতেছো এখান থেকে, আদি দশাটা তাহলে কত হবে, 0 হবে না? বুঝতে পারছো? যদি না বুঝো মুখস্থ রাখবা, সাম্যাবস্থান থেকে যে শুরু করলে ডেল্টা হচ্ছে 0, আর সূত্র হচ্ছে এইটা। আর যদি বুঝতে চাও তাহলে রেকর্ডেড ক্লাস দেখো। আর ওয়াই সমান এ কস ওমেগা টি, এটা কোন পজিশন থেকে, বিস্তার পজিশন। ডেল্টা এই ক্ষেত্রে কত বলতো, π/2। এটা কি কারো সমস্যা আছে? বিস্তার পজিশন থেকে শুরু হলে π/2। এটা যদি আমি হালকা একটু এক্সপ্লেইন করতে চাই, ধরো কেউ একজন সাম্যাবস্থান থেকে শুরু করবে, সাম্যাবস্থান থেকে শুরু করলো,
দেখো আমি একটু গ্রাফগুলো আঁকি। আচ্ছা এই যে এটার জন্য দেখো, এইটার ক্ষেত্রে কি হয়, কেউ একজন যে কোনো একটা পজিশন থেকে শুরু করতেছে। তো যে কোনো পজিশন থেকে শুরু হওয়া মানে কি, তার ক্ষেত্রে ধরো এই যে এখান থেকে এইভাবে শুরু হয়েছে, মানে এই যে এইটুক কি এক্ষেত্রে একটা, তার ক্ষেত্রে একটা অ্যাঙ্গেল আসবে এইটুকের জন্য। সাম্যাবস্থান থেকে শুরু করলে এই যে এরকম, তার ক্ষেত্রে কোনো অ্যাঙ্গেল আছে, এখান থেকে শুরু হয়েছে কত, 0 থেকে। আর যদি বিস্তার পজিশন থেকে শুরু করে, তার ক্ষেত্রে এই যে এখান থেকে শুরু হবে। বুঝতে পারছো এইটুকু? এক্ষেত্রে অ্যাঙ্গেলটা কত, π/2 ছিল। এই হচ্ছে তোমার কাহিনী। এগুলো একটু বুঝছো সবাই? কারো কি প্রবলেম আছে? চলো এবার আমরা ম্যাথ করি। বুঝবো এগুলা? কারোর কাছে ফোন আছে? তোমার ফোনটা দিয়ে একটা ছবি তুলো তো। ছবি তুলি, সুন্দর করে তুলিও। হয়েছে যতটুকু তুলছে, এতটুকু তুলিও। থ্যাংক ইউ। আচ্ছা বুঝবো এগুলা? এবার চলো আমরা ম্যাথ করব। দেখো প্রথম ম্যাথটা একটু দেখো। একটি সরল স্পন্দিত কোণার গতিতে স্পন্দিত একটা সরলরেখার সমীকরণটা কি দেওয়া আছে বলো তো? এক্স সমান, দেখো আমরা এই চ্যাপ্টারটা পড়ছি কি দিয়ে, ওয়াই দিয়ে, তাই না? হাসতেছো কেন? তো নর্মালি বইয়ে অথবা কোনো জায়গায় এক্স দেওয়া থাকতে পারে। তো এক্স দিলেও তোমরা ওইটাকে কি মনে করতে পারো, কি যেটা ওয়াই ছিল ওইটাই এখানে কি দেওয়া আছে, এক্স দেওয়া আছে। আমরা কেন ওয়াই শিখছি এটা নবম চ্যাপ্টারে গেলেই বুঝবা ওয়াই এর মাহাত্ম্যটা কি। আচ্ছা কেউ বলতে পারবে এখানে আদি দশাটা কত? π/4। ডেল্টা ইকুয়াল কত, -π/4। হ্যাঁ, এটা কি কারো সমস্যা আছে? আচ্ছা এবার চলো এখানে প্রথম কোশ্চেনটা কি, সরল সন্ধিত কোণ আর বেগের রাশিমালা বের করতে বলছে। এটা কিসের রাশিমালা দেওয়া আছে বলো তো? সরণের। আচ্ছা সরণকে ডিফারেন্সিয়েশন করলে বেগ পাওয়া যায় না, মনে আছে? তো খেয়াল করো, v সমান কি ছিল, dx/dt, মনে আছে সবার? ডিফারেন্সিয়েশন কি করছো সবাই? তাহলে খেয়াল করো, ddt অফ x এর ভ্যালুটা কি দেওয়া আছে, a sin ωt প্লাস মাইনাস π/4। আরেকটা ছেলে আসলে না, রাফি না, রাফি তো ছিল, রাফি না, ওই যে আরেকটা এখানে যে বসে ওই ছেলেটা কোথায়? না না রুদ্র না, কালকে যে ওই সাইডে বসছিল। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ মেহেদি, ওই যে ছেলেটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা সবাই একটু দেখো। হ্যাঁ গ্রামে যাচ্ছে। দেখো ডিডিটি অফ এইটা, এখন তুমি চিন্তা করো মেহেদি কোথায় আজকে? মেহেদি আসে নাই ইন্তেজার ভাইয়ের কাছে? আচ্ছা দেখো এটাকে তাহলে তুমি, এটা কি কনস্ট্যান্ট না? কনস্ট্যান্টের কোনো ডিফারেন্সিয়েশন হয়? সাইনের ডিফারেন্সিয়েশন কি ছিল, cos ωt মাইনাস π/4। যারা সূত্র পারো না তাদেরকে জন্য লিখে দিই, ddx অফ sin x সূত্রটা কি বলতো, cos x। তো সাইনের জন্য যেটা, আচ্ছা এটা কি প্রকৃতপক্ষে x ছিল না, তুমি একে x ধরে নিচ্ছ, তার মানে একে আরেকবার ডিফারেন্সিয়েশন করতে হবে। তাহলে এটা ডিফারেন্সিয়েশন কি হবে, একটা ওমেগা আসবে। এটাই হচ্ছে বেগের রাশিমালা। তোমাকে গতে এটাই বের করতে বলছে। ঘটা দেখো, পি ও ডেল্টা এর মান বের করা সম্ভব কিনা বের করতে বলছে। ও ত্বরণকে আরেকটা ইকুয়েশন দিয়ে প্রকাশ করছে। দেখো ঘটা দেখো, কোশ্চেনটা একটু পড়ো সবাই। সরণ দেওয়া আছে, ত্বরণকে কি দিয়ে প্রকাশ করছে বলো তো, পি সাইন ওমেগা টি প্লাস ডেল্টা, ত্বরণকে এইটা দিয়ে প্রকাশ করছে। বুঝতে পারছো? তো আমরা ত্বরণ কিভাবে পাবো বলো তো? বেগকে যদি আবার ডিফারেন্সিয়েশন করি তখন ত্বরণ পাওয়া যায় না। তাহলে এ সমান কি,
ডিভি বাই ডিটি। বুঝতে পারছো? তাহলে ডিডিটি অফ, এই যে ভিটা লিখো, এ ওমেগা কস ওমেগা টি মাইনাস পাই বাই 4। কারো কি সমস্যা আছে? দেখো এবার এখানে একটা জিনিস খেয়াল করো, এ ওমেগা তো কনস্ট্যান্ট, কজের ডিফারেন্সিয়েশন কি? মাইনাস সাইন ওমেগা টি মাইনাস পাই বাই 4। এবার বলো আবার এটা ডিফারেন্সিয়েশন করলে একটা ওমেগা আসবে না? বুঝতে পারছো? তাহলে কি আসতেছে? মাইনাস এ ওমেগা স্কোয়ার সাইন ওমেগা টি মাইনাস পাই বাই 4। এটা হচ্ছে ত্বরণ। এটা কি কারো সমস্যা আছে? দেখো এটার সাথে এবার এটার কম্পেয়ার করো, কম্পেয়ার করলে তুমি পি আর ডেল্টাটা পেয়ে যাবা না? আপনার কি বুঝতেছো? পিটা কত আপনার বলো, পিটা বলো কত? পিটা কি? দেখো সাইনের সাথে যা আছে তাই তো পি। তাহলে এখানে সাইনের সাথে এই যে এইটা আছে মাইনাস এ ওমেগা স্কোয়ার, তাহলে পি সমান কি হবে? মাইনাস এ ওমেগা স্কোয়ার। ডেল্টাটা কত হবে বলো? মাইনাস পাই বাই 4। এটাই বের করতে বলছে কোশ্চেন, একটু দেখো এটা কোথায় আসছে। দিনাজপুর বোর্ড 24, দিনাজপুর বোর্ড, চট্টগ্রাম বোর্ড 25-এ আসছে, বরিশাল বোর্ড 24-এ আসছে। পুরাটাই আসছে, দুইটা বোর্ডে, তিনটা বোর্ডে আসছে টোটাল। এটা কি কারো সমস্যা আছে বলো? এবার 2 নম্বর কোশ্চেনটা একটু পড়ো। দুই কেজি ভরের একটি বস্তু 20 সেন্টিমিটার বিস্তার নিয়ে, এটা কত দেওয়া আছে তাহলে? 20 সেন্টিমিটার মানে 0.2 মিটার বিস্তার নিয়ে একটা সমীকরণ দেওয়া আছে 5d স্কোয়ার এক্স বাই ডিটি স্কোয়ার প্লাস 625x ইকুয়াল 0। এই সমীকরণ অনুসারে কম্পন করতেছে। আমরা ব্যবকলনীয় সমীকরণটা কি শিখছি বলো তো? ডি স্কোয়ার ওয়াই বাই ডিটি স্কোয়ার প্লাস ওমেগা স্কোয়ার ওয়াই ইকুয়াল কত ছিল? 0। তাহলে আমার এসএসএম কোণার ব্যবকলনীয় সমীকরণ হচ্ছে এইটা, আর এক্ষেত্রে সমীকরণ কি দেওয়া আছে? এইটা। শ্রবণ বলো এটা আর এটার সাথে পার্থক্যটা কোথায়? হ্যাঁ বলো, একটু দেখো, দেখলেই বুঝো। হ্যাঁ মানে এইটা আর এইটার মধ্যে তুমি কোনো পার্থক্য দেখতে পারতেছো? মেইন স্ট্রাকচারে পার্থক্য। এই পাশে কি দেওয়া আছে? 1 আছে, আর এই সাইডে কত আছে? 5 আছে। তার মানে এই 5টাকে সরাইতে হবে তোমাকে। বুঝতে পারছো কিভাবে করা 5 সরানো যায়? 5 দিয়ে ভাগ দিয়ে দিবা। আচ্ছা এবার চলো, কম্পন শুরু 2 সেকেন্ড পর গতিশক্তি কে, 2.5 সেকেন্ড পর গতিশক্তি কে 2। তো খেয়াল করো আমাকে প্রশ্নটা কি বলছে। প্রশ্নটা বলছে, কোশ্চেন কোথায়? ও কোশ্চেনটির বস্তুটির কম্পাঙ্ক নির্ণয় করতে বলছে। আচ্ছা কম্পাঙ্ক মানে কি? দেখো সবাই একটু গটা দেখো, তুমি যদি ওমেগাটা বের করতে পারো, ওমেগা সমান কি বলো তো? 2πf। হ্যাঁ এই যে এখানে ফার্স্ট পেজে আছে। কম্পাঙ্ক বের করতে বলছে না? তাহলে দেখো আমার এই সমীকরণটাকে আগে এই সমীকরণ বানাইতে হবে। বানানোর জন্য কি করতে হবে বলো? 5 দিয়ে ভাগ করে দিতে হবে। তাহলে ডি স্কোয়ার এক্স বাই ডিটি স্কোয়ার প্লাস 625/5x ইকুয়াল কত? 0। তাহলে ডি স্কোয়ার এক্স বাই ডিটি স্কোয়ার, আচ্ছা এটা কত আসে? 625, 125x ইকুয়াল কত? 0। তাহলে আমরা এখান থেকে ওমেগা স্কোয়ার ইকুয়াল 125 বলতে পারি বলো? তাহলে ওমেগা স্কোয়ার ইকুয়াল 125। তাহলে ওমেগা ইকুয়াল কত দেখো তো? কত? 5√5। তাহলে খেয়াল করো আমরা এভাবে লিখতে পারি না 2πf ইকুয়াল 5√5? তাহলে f এর ভ্যালু কত? 5√5/2π। এটা হচ্ছে আনসার।
একক কি হবে? দেখো টাইপ 2 তে করব, 2 এর ম্যাথ করব একবার আমরা। চলো, সূত্রগুলো তো সবার কাছে লিখে দিছি শুরুতেই, তাই না? ওই সূত্রগুলাই লাগবে। প্রথম ম্যাথটা একটু পড়ো। একটি গতিশীল 0.2 কেজি ভরের কোন বস্তু কণার কোনো এক সময়ে সরণটা কত দেওয়া আছে? আর ভেক্টরের মাধ্যমে দেওয়া আছে cos 3 theta I cap cos 3t I cap প্লাস sin 3t j cap মিটার। সরণটার একক কি দেওয়া আছে? মিটার। বস্তুটি সরল সন্ধিতে স্পন্দনে ঝুলছে, যার বল ধ্রুবক দেওয়া আছে কে সমান কত দেওয়া? 1.8 নিউটন পার মিটার। এবার দেখো স্পন্দনশীল বস্তুটির কম্পাঙ্কটা বের করতে বলছে। বুঝতেছ কি বের করতে বলছে? স্পন্দনশীল বস্তুটির কম্পাঙ্ক বের করতে বলছে। আচ্ছা, কম্পাঙ্ক বের করার জন্য আমাকে আগে ওমেগাটা বের করতে হবে। ওমেগাটা যদি আমরা বের করতে পারি তাহলে কম্পাঙ্কটা বের করতে পারবো না। আমরা এই যে একটু আগে দেখছি একটা সূত্র দেখছিলাম, ওমেগা স্কোয়ার ইকুয়াল রুট ওমেগা স্কোয়ার কে বাই এম। দেখো তোমাদেরকে একটু আগেই লিখে দিচ্ছি। তাহলে ওমেগা সমান কি? রুট ওভার কে বাই এম। কে এর ভ্যালুটা কোশ্চেনে কত দেওয়া আছে? 1.8। এমটা কত দেওয়া আছে দেখো তো একটু, 0.2। দেখো তো কত আসে? √3 আসার কথা। দেখো ওমেগা সমান কত? 3 রেডিয়ান পার সেকেন্ড। এবার আমার কম্পাঙ্ক যেহেতু বের করতে বলছে, ওমেগা সমান কত? 2 পাই এফ ইকুয়াল 3। তাহলে এফ এর ভ্যালু কত? সবাই কি এগুলো বুঝতেছো আমি যে পড়াচ্ছি? কারো সমস্যা হলে মাস্ট বলিও। এটা এখানে তো একটা কোশ্চেন দিছে, গ দিছে, ঘ তো দেয় না। এই ম্যাথটা তো কি? আচ্ছা আমি করাই দিই, এর পরেরটা নিচে তোমাদেরকে করতে দিব। আচ্ছা, সনি ও রনি দুটি দোলক নিয়ে পরীক্ষা করছিল। সনির দোলকটি সেকেন্ড দোলক এবং এটি 50 গ্রাম এবং বিস্তার হচ্ছে 10 সেন্টিমিটার। রনিক দোলকটি 70 গ্রাম এবং পর্যায়কাল 5 সেকেন্ড, বিস্তার 7 সেন্টিমিটার। সাম্যাবস্থান থেকে 6 সেন্টিমিটারে অবস্থানে সনির দোলকটির বেগ নির্ণয় করতে বলছে। তাহলে বেগের সূত্রটা কি ছিল? v সমান ওমেগা ইন্টু রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। দেখি তো বের করো তো তোমরা, এ স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার অ্যাকচুয়ালি বের করো তো দেখি। তোমাকে এখানে এও দেওয়া আছে ওয়াইও দেওয়া আছে, জাস্ট ওমেগাটা বের করতে হবে। ওমেগার সূত্র অ্যাপ্লাই করলে হয়ে যাবে। করছো? ঠিক আছে।
0.08 পাই, গুণ দাও পাইটা। তোমরা কি পারছো? 0.08 পাই আসলে কত? ওগুলা সেন্টিমিটার আছে না, মিটারে নাও। এ কি বিস্তার না? বিস্তার কত দেওয়া আছে? না, মিটারে রাখো। এ কত দেওয়া? আর ওমেগার সূত্র 2π/t। আচ্ছা সেন্টিমিটার না, এগুলোকে মিটারে নিতে হবে না? হ্যাঁ, 0.1 স্কয়ার মাইনাস 0.06 স্কয়ার। 0.06 হবে। ওরা বলবো ওরা সেন্টিমিটার পার সেকেন্ডে বের করছে, আমরা মিটার পার সেকেন্ডে বের করব। তুমি এসআই এককে নিয়ে করবা, অলওয়েজ এসআই একক। তোমার কি পারছো? হ্যাঁ, তোমার কি পারছো? পয়েন্ট এখানে 10 হবে না তো, এটা কি সেন্টিমিটারে আছে না, এটাকে মিটারে নিবা না, 10 দিয়ে ভাগ দিয়ে 100 দিয়ে ভাগ দিয়ে। সবাই সেম ভুল কেন করতেছো? যে তুমিও সেম ভুল করছো, এটাকে মিটারে নাও। হ্যাঁ, তোমার দুইটা পক্ষ থাকলে একই এককে রাখতে পারবে, এখানে তো পক্ষ তো একটাই। এরপরে 3 নম্বর কোশ্চেনটা একটু পড়ো। দেখো এদিকে তাকাও সবাই, একটু কোশ্চেনটা পড়ছো সবাই, একটু পড়ে নাও। পড়ছো? আচ্ছা সবাই একটু দেখো, এখানে কি বলছে, 30 সেন্টিমিটার দৈর্ঘ্যের একটি স্প্রিংকে কোনো একটি দৃঢ় অবলম্বন হতে ঝুলিয়ে এর মুক্ত প্রান্তে 200 গ্রাম ভরের একটি বস্তু দেওয়ার ফলে দৈর্ঘ্য বৃদ্ধি পেয়ে 35 সেন্টিমিটার হলো। এরপর ভরটি 4 সেন্টিমিটার টেনে ছেড়ে দেওয়া। আচ্ছা এরপরের ইনফরমেশনটা আমার এখানে লাগবে না, এটা আরেক কোশ্চেনের। স্প্রিং এর স্পন্দনের কম্পাঙ্ক বের করতে বলছে, মানে কি বের করতে বলছে? এফটা বের করতে বলছে। আচ্ছা এই একটা স্প্রিং ছিল, স্প্রিংটার লেন্থটা কত ছিল বলতে পারবা? 30 সেন্টিমিটার ছিল। তো এখন দেখো একটু কমন সেন্স খাটাও, এখানে যদি আমি 300 গ্রাম ভর ঝুলাই তাহলে কি আসবে? এটা একটু নিচে নেমে যাবে না স্প্রিংটা? এটা কত হয়ে গেছে এখন? 35 সেন্টিমিটার হয়ে গেছে। 200 গ্রাম বলছে? আচ্ছা 200 গ্রাম ভর ঝুলালাম, 35 সেন্টিমিটার হয়ে গেছে। এখন খেয়াল করো, এইটা বস্তুটার সাম্যাবস্থান ছিল না? এখন খেয়াল করো, তুমি 200 গ্রাম ভরের বস্তু ঝুলাইছো, এটা একটু নিচে চলে আসছে, এখানে যেটা আসলো এটাই ওয়াই কিনা বলো? হ্যাঁ, বুঝতে পারছো? এখন খেয়াল করো, তুমি 200 গ্রাম ভর যখন ঝুলাইছো তখন 200 গ্রাম ভরের বস্তুটা নিচের দিকে কি পরিমাণ ফোর্স অনুভব করবে? এফ সমান mg। তাহলে এম হচ্ছে 0.2 ইন্টু 9.8। দেখো তো এটা কত আসে? 1.96 নিউটন। এখন খেয়াল করো, এফ এর তো একটা সূত্র ছিল হচ্ছে mg, আবার স্প্রিং এর সেক্ষেত্রে এফ সমান kx না ছিল কিনা বলো? আমাকে এখানে ই বের করতে বলছে, এফটা বের করতে বলছে। তো আমি যদি কেটা বের করতে পারি তাহলে এফটা পেয়ে যাব না? তাহলে কে সমান কি আসবে? এফ বাই এক্স। আচ্ছা এক্স বা ওয়াই, এফ বাই ওয়াই। ওয়াই এর ভ্যালুটা কত এখানে? 5 সেন্টিমিটার, মানে 0.05 মিটার। দেখো তো এটা কত আসে? 39.2 নিউটন পার মিটার। এখন কে সমান আমরা কি জানি বলো তো? ওমেগা স্কয়ার সমান কে বাই এম। তাহলে ওমেগা সমান কি? √ওভার কে বাই এম দাও। তাহলে √ওভার 39.2 বাই এম এর ভ্যালুটা তুমি এখানে বসায় দিতে পারো। কত বসাইছিল? 0.2। হ্যাঁ, কি কি কি? হ্যাঁ, হ্যাঁ করতে পারো, তোমার ইচ্ছা।
অথবা এটা দিয়েও তো করতে পারো। এটা কি বুঝছো? এটা দেখো কত আসে, 114। আচ্ছা এটা আসলো, আরেকজন বের করিয়ে তো, এটা 114 আসলো। আচ্ছা ওমেগাটা আমার আসলো রুট ওভার, আচ্ছা ওমেগাটা পেলাম। এবার ওমেগা সমান কি 2 পাই এফ, তাহলে এফ এর ভ্যালু কত, ওমেগা বাই 2 পাই, তাহলে ওমেগা 14/2 পাই, তার মানে কত 7/পাই হার্টজ। 2.23 বুঝছো? এটা সমস্যা আছে কারো? বুঝছো এটা কিভাবে করছে? একদম ইজি। তোমার এফ সমান এমজি, আবার এফ সমান কে ওয়াই, তো এখান থেকে এই দুইটাকে সমান ধরে কেটা বের করছি, আবার ওমেগা স্কোয়ার সমান কে বাই এম, তাহলে এখান থেকে ওমেগাটা বের করছি। ওমেগা যদি পেয়ে যায় তাহলে ওমেগা সমান 2 পাই এফ দিয়ে এফটা পেয়ে গেছি। কারো প্রবলেম আছে এটাই? একদম ইজি। 4 নম্বর ম্যাথটা দেখি, নিজেরা করো, আনসার দেখিও না। পারবা সবাই? এটা দাও, কোশ্চেনটা দাও, কোশ্চেনটা দাও। বেগ বের করতে বলছে না, কত সেকেন্ড পরে? 2 সেকেন্ড পরে। এটা এটা ভুল করছে, এই সূত্র এখানে খাটবে না। পারবা? কেউ পারবা না? কি শিখাইলাম এতদিন? সবাই একটু দেখো, কথা বলি না, গুনগুন কথা বলিও না। দুটি সরল সন্ধিত, আচ্ছা প্রথমটার ক্ষেত্রে x সমান কি দেওয়া আছে? এটা দেওয়া আছে না, x কে সমান। তো এখানে একটা জিনিস খেয়াল করো, আমাকে বেগটা বের করতে বলছে এখন। আচ্ছা দেখো, আমাকে বেগটা বের করতে বলছে না। এখন খেয়াল করো, আমরা যে বেগের সূত্রটা শিখছিলাম, কথা বলিও না, বেগের সূত্রটা কি শিখছি? ওমেগা ইন্টু রুট ওভার এ স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, এই সূত্রটা শিখছিলাম কিনা বলো? এই সূত্রটা শিখছি না? বলো তো এই সূত্রটা আমরা কার জন্য শিখছিলাম? এই সূত্রটা শিখছিলাম হচ্ছে ওয়াই সমান
এ সাইন ওমেগা টি প্লাস ডেল্টা। এটার জন্য শিখছিলাম কিনা বলো? এই সূত্রটা কার জন্য ছিল? y সমান এ সাইন ওমেগা টি প্লাস ডেল্টা, কিন্তু এখানে তো কস দেওয়া আছে তাই না? তো কস দেওয়া থাকলে তো তোমার এই সূত্রটা অ্যাপ্লিকেবল তখন আর হবে না, বুঝছো? তো তোমাকে এখান থেকে হয় এটাকে সাইন, কসটাকে সাইন বানায় নিতে হবে, অথবা তুমি যদি সরণকে ডিফারেন্সিয়েশন করো তখন তুমি বেগ পেয়ে যাবা ডিরেক্ট। বুঝতে পারছো? হ্যাঁ, মিলবে না তো তুমি, কারণ আমরা তো এটা তুমি এই সূত্র দিয়ে করছো, তাও মিললে না। চলো আমরা মিলাই, তাহলে চলো dx বাই dt। দেখো যাদের ডিফারেন্সিয়েশনের সমস্যা আছে তারা জাস্ট মনে রাখো কসকে ডিফারেন্সিয়েশন করলে সাইন পাওয়া যাবে। কসের ডিফারেন্সিয়েশন কি, সরি মাইনাস সাইন, আর সাইনের ডিফারেন্সিয়েশন কি ছিল? কস। এখানে তো পাইয়ের জায়গায় তো 180 বসিয়ে দিতে হবে, পসিবল না। তারপরে এখানে খেয়াল করো টি এর সাথে যা থাকে তাকে আরেকবার লিখতে হয় 6 পাই। দেখো এটা ডিফারেন্সিয়েশনের সূত্র ছিল আর কি, এটাকে আরেকবার ডিফারেন্সিয়েশন করতে হয়। তো যারা ডিফারেন্সিয়েশন ভুলে গেছো তাদের জন্য একদম শর্টকাট বলছি, কস থাকলে মাইনাস সাইন করে দিবা, সাইন থাকলে কস করে দিবা, আর টি এর সাথে যা থাকে ওইটাকে আরেকবার লিখবা। এটা মনে থাকবে, এবার এভাবে তো মনে থাকবে। তাহলে ভি সমান কি পাচ্ছি? মাইনাস 648 সাইন 6 পাই টি প্লাস পাই বাই 2। এবার কারো সমস্যা আছে? এবার তাহলে টি সমান কত বলছে? 2 সেকেন্ড। তাহলে ভি ইকুয়াল মাইনাস 48 পাই সাইন 6 দুগুণে 12 পাই প্লাস পাই বাই 2। ক্যালকুলেটারে বসানোর সময় মাস্ট ক্যালকুলেটরকে রেডিয়ান মোডে নিয়ে যাবা, পাইয়ের জায়গায় পাই বসাবা। ক্যালকুলেটরকে রেডিয়ান মোডে নিয়ে যেয়ে পাইয়ের জায়গায় পাই বসাবা। টি এর জায়গায় আমি 2 সেকেন্ড বসায় দিছি। এবার বুঝছো আলী? হ্যাঁ বলো। এখানেও তুমি 3.1416 বসাবা, কিন্তু ক্যালকুলেটরকে কিছু নিবা রেডিয়ান। এই পাইয়ের জায়গায় 180, কিন্তু এটার জায়গায় অলওয়েজ 3.1416। এটা তো ভ্যালু একটা, আর এটা এখানে অ্যাঙ্গেল হিসাবে থাকতেছে। তো তোমরা এত ঝামেলার দরকার নাই, ক্যালকুলেটরকে যখনই সাইন কস দেখবা, এই সাইন কসের ভিতরে হিসাব করা লাগবে এই চ্যাপ্টারে, তখনই ক্যালকুলেটরকে রেডিয়ানে মুডে নিয়ে এরপরে হিসাব করবা। বিস্তার অবস্থানের ক্ষেত্রে ছিল, এখানে পাই বাই 2 ছিল না। এটা সাম্য অবস্থান থেকে মিললি, চিন্তা করো পাই বাই 2 ছিল না। এটা এখানে ঝামেলা আছে, মাইনাস 8 সাইন 6 পাই। এটা বিস্তার অবস্থান না, তো তোমার বিস্তার অবস্থানে তো পাই বাই 2 থাকতো না, এটা মেনলি সাম্য অবস্থান থেকে। বুঝো নাই? পাই বাই 2 এর জন্য কসটা কি হয়ে যেত? সাইন হয়ে যেত না, সাইন 6 পাই টি। কোনটার সাথে মিলে দেখো, এই যে মাঝখানের সাথে সাম্য অবস্থান থেকে। বুঝতে পারছো? মিলে মিলে। আচ্ছা এটা কি বুঝছো সবাই? এ ভাই এই যে সুযোগ পায়, এটা কি কারো সমস্যা আছে? এটা কত আসছে? সবার কি আনসার মিলছে? এবার মিলছে, গ্রেট। এরপর এটা করো, দেখি পারো কিনা। তাই ভাই এটা কত? 5 দেওয়া মনে হয়। তোমাদের কালকে ভেক্টরের উপরে এক্সাম, সবাই এক্সামে অ্যাটেন্ড করিও। কালকে ভেক্টরের উপর, ভেক্টর ম্যাথ ভেক্টরের উপর এক্সাম। কাকে? সবাইকেই লাগবে। এটা নড়ায় না, এখানে যাওয়ার সময় সাবধানে যায়।
করেন না, এই মেন্টালি দেশে করুন। তোমরা করো, তোমাদের কারো সমস্যা থাকলে বলো। কেন বলো কি, একদিনই নাকি প্রতিদিন? ও, এমনি নর্মাল দিন, অন্য দিন তো পড়তে পারবে না নাকি প্রতিদিন? আচ্ছা ঠিক আছে, যাও। পোলা পেটে একটু মুখ লাইট টিপ দিলাম, তোমার জন্য এক পিস রাখছি। আমার তো হাতে ময়লা ভাই। এই টিস্যু আছে না, টিস্যু দিয়ে না, টিস্যু দিয়ে। এটা দেখি। থ্যাংক ইউ ভাই। আমার কাছে অনেক মার্কার আছে, মার্কারগুলো নিয়ে দিও। দিন ভাই। ব্যবহার করো, সমস্যা নাই। তোমাদের সাবেন উস্তাদের জন্য একটু মুখ রাখো, খায়া দেয় না। গুরুর জন্য একটু রাখো। আয় রে, অনেক ব্যায়াম করে। ওইটা উঠবে ওই থেকে। হ্যাঁ ভাই, পশ্চিম। পলা যাও রে, পলা ব্যায়াম করবো, আমি তো উঠবে ওই থেকে করবো। জি ভাই, উদ্বাসের ইয়াগুলো খুব দিছে, তাই না? এই সস আছে, তবে সস আছে, তেঁতুল সস, মজা। সব সস খাও। আগে স্কুলে থাকতে ভাই সিঙ্গারা সমোসা দিয়ে ট্রেনিং হইতো, এখন কিন্তু নাই। মানে একটা বয়সের সাথে সবকিছু কমে যায়। আমরা বাড়ি থাকলে প্রতি বিকালে তো টিফিন টাইমে ট্রেনিং হয়ে গেছে না? মাথা শেষ। পানি খাও, ওই কোক আছে তোমার জন্য, কোক আছে। মানি আরেকটা দিয়ে দাও। এখানে একটা কেক আছে, এই কেকটা ওই না, কেক একটু ওদেরকে একটু একটু করে দাও। আচ্ছা তুমি নাও, আমার হাতে তো ময়লা। হ্যাঁ তুমি না, তুমি নিয়ে একটু একটু করে ভেঙে ভেঙে দাও। পোলা পাইন অনেকক্ষণ পড়তেছে, আজকে একটু বেশি করে পড়ায়। কয়টা বাজছে? মাত্র পড়ায়। খুলে একটু 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 করে করে দিয়ে দাও। এরা ভাবতেছে পোলা পাইন খুলে গেল আবার। সাবেরে দিও, আমাদের সাবের অনেকক্ষণ পরে। সাবের এটা খেয়ে ফেলো, সাবের এটা খেয়ে ফেলো। তো আজকেও এই অবস্থা। আজকে বায়োলজি ইন্টারভিউ দেওয়ার জন্য একটা ম্যাম আছে, ওয়াইসে ভিতরে ঢুকে অবাক, কি রে ভাই
কি বলছে নগণ্য ভরের, পারবে না? সরলসন্ধিত দোলনরত ঝুলন্ত বস্তুটির সর্বোচ্চ ত্বরণ কত? হ্যাঁ, সর্বোচ্চ ত্বরণটা বের করবা। আচ্ছা, আমরা 6 নাম্বারটা করবো, এটা তোমরা বাসায় করি নিও। ওটা পারবা, ইজি ছিল, এই জন্য করতে দিচ্ছি। 6 করবো, আমরা করব, তোমরা করার দরকার নেই। দেখো ভিডিও হচ্ছে, দেখো তো আলী, দেখো কেউ কি একজন মিসিং লাগতেছে, একটু সাবধানে ঢুকিও। দেখো, নগণ্য ভরের একটি স্প্রিং এর প্রান্তে 100 গ্রাম ভরের একটি বস্তু ঝুলিয়ে দিলে স্প্রিংটি 16 সেন্টিমিটার প্রসারিত হয়, যে আগের মতোই আর কি। এরপরে কি বলছে, বস্তুটিকে টেনে ছেড়ে দিলে 10 সেন্টিমিটার বিস্তারে স্পন্দিত হতে থাকে। দেখো মেন যে প্রথম ইনফরমেশনটা দেওয়া আছে এখানে, যে 100 গ্রাম ভরের একটা বস্তুকে তুমি যদি ঝুলায় ছেড়ে দাও, এই যে স্প্রিং এর এখানে যদি তুমি 100 গ্রাম ভরের বস্তু যাও, এটা কতটুকু প্রসারিত হচ্ছে বলো তো? 16 সেন্টিমিটার। এই যে ইনফরমেশনটা দেওয়া আছে, এটা কার জন্য দেওয়া আছে বলো তো? কেটা যাতে বের করতে পারি। এই যে একটু আগে আমরা দেখছি না, এফ সমান এম জি, আবার এফ সমান এম ওয়াই, সরি কে ওয়াই, ওইখান থেকে কেটা বের করতে পারবো। এই ইনফরমেশনটা কার জন্য দেওয়া? কেটা বের করার জন্য দেওয়া। সেকেন্ডে কি বলছে দেখো, এই ইনফরমেশন কাজ এটুকুই। এরপরে তোমার ম্যাথটা শুরু, বস্তুটিকে টেনে ছেড়ে দিলে 10 সেন্টিমিটার বিস্তারে স্পন্দিত হতে থাকে। তার মানে এটার ক্ষেত্রে তোমার এটা কত দেওয়া, বিস্তারটা কত দেওয়া? 10 সেন্টিমিটার, মানে হচ্ছে 0.1 মিটার। এরপরে খেয়াল করে বলছে ভবিষ্যতে, আচ্ছা এরপরে হাবিজাবি আরো বলছে, গটা দেখো, সরল সন্ধিত স্পন্দনে দোলনরত ঝুলন্ত বস্তুটির ত্বরণ বের করতে বলছে, সর্বোচ্চ ত্বরণ বের করতে বলছে। এখন ত্বরণের এ ম্যাক্সের সূত্রটা কি ছিল বলতো? এ ম্যাক্সটা আমরা দেখছিলাম, কোথায় হচ্ছিল এ ম্যাক্সটা? এই যে এখানে, সমান ওমে মাইনাস ওমেগা স্কোয়ার এ, দেখছিলাম না, শুরুতেই দেখছিলাম এ ম্যাক্স। ধরো আমি ভ্যালুটা বের করতে চাই, তাহলে ওমেগা স্কোয়ার এ। এবার আসো, তাহলে তোমার এ তো কোশ্চেনে দেওয়া আছে ডিরেক্ট, কে দেওয়া নাই, ওমেগাটা দেওয়া নাই। ওমেগাটা আমরা কিভাবে পারবো? যদি কেটা বের করতে পারি তাহলে ওমেগাটা পেয়ে যাব না? তাহলে কে বের করার জন্য এই যে ইনফরমেশনটা দেওয়া আছে, যে 100 গ্রাম ভরের বস্তু ঝুলাইলে এটা কতটুকু প্রসারিত হয়েছে? 16 সেন্টিমিটার প্রসারিত হয়েছে। বুঝতে পারছো? কি দেওয়া আছে? 100 গ্রাম ভরের বস্তু ঝুলাইছো, 16 সেন্টিমিটার প্রসারিত হয়েছে। তাহলে ওই যে আগের মতো তোমার এফ সমান কি বলতো? এম জি সমান কি ছিল? কে ওয়াই ছিল না? তুমি তো কে জানো না। হ্যাঁ, আগে কেটাই তো বের করতেছি। দেখো তো এটা কত আসে? তাহলে ওমেগা ইকুয়াল কি? √k/m। তাহলে কে এর ভ্যালু তো আমরা বের করছি। দেখো তো এটা কত আসে? এটা বের করো। কিসে? তুমি বলে দিবা, এই ম্যাক্সটা বের করতে বলছি না, আমরা ভ্যালুটাই বের করব। কত? 6. তুমি চাইলে দিতেও পারো, তোমার ইচ্ছা। ঘটা নিজেরা বাসায় যে ট্রাই করিও। আচ্ছা, এখানে একটা কোশ্চেন দেওয়া আছে, এই কোশ্চেনটা
বোঝানোর আগে তোমাদের একটা থিওরি বুঝাই। এই যে এই পরের কোশ্চেনটাই দেখো, 7 নাম্বার কোশ্চেনটা। এই যে m ভরের একটি বস্তুকে পৃথিবীর কেন্দ্রগামী সুড়ঙ্গের মধ্যে ছেড়ে দেওয়া হলো। দেখো তোমরা তো ষষ্ঠ চ্যাপ্টার পড়ছিলা, তাহলে তোমাদের আইডিয়া থাকবে। ধরো পৃথিবীর মাঝখান বরাবর একটা গর্ত করলাম, আর কি সুড়ঙ্গ করলাম, সুড়ঙ্গে তোমাকে এইভাবে ছেড়ে দিলাম, কি হবে তোমার অবস্থাটা? হ্যাঁ, অসিলেট হতে থাকবে। কি হবে দেখো, এখান থেকে কি এখানে চলে আসবা তুমি? না, কেন আসবে না? খেয়াল করো, এই যে ধরো মরে গেলা না, এখানে তো জিটা, এটা কি কেন্দ্র না? দেখো এখানে যত নিচে নামতেছে তোমার জিটা কি তত কমবে না? যত কেন্দ্রের কাছাকাছি যায় জিটা কমে, মনে আছে? কেন্দ্রে জি এর ভ্যালু কত হয়? 0 হয়। তো তুমি ধরো এখানে আসলা, এখানে আসার পর তোমার জি কত? 0। ফোর্স কত তোমার উপরে? m গুণ 0 ইকুয়াল 0 কিনা বলো? তাহলে এখানে আসার পর ফোর্সটা কত হয়ে যায়? 0 হয়ে যায়। এবার চিন্তা করো, তোমার তো একটা ভ্যালোসিটি আছে, তাই না? ওই ভ্যালোসিটির জন্য তোমার মধ্যে একটা গতি জড়তাও আছে। তো গতি জড়তার জন্য তুমি ধরো এই যে এখানে চলে আসছো, বুঝছো? তো এখানে চলে আসলে পৃথিবীর কেন্দ্রটা তোমাকে আবার বিপরীত দিকে টানবে না? হ্যাঁ, অলওয়েজ তোমাকে পৃথিবীর কেন্দ্রটা নিজের দিকে টানে। তো তুমি যখন বিপরীত দিকে আসতো, পৃথিবীর কেন্দ্র নিজের দিকে টানতেছে, এখানে আসলে আবার কত হয়ে যাবে? G0, আবার এখানে ফোর্স 0, কিন্তু তোমার ওই যে গতি জড়তার কারণে আবার এইদিকে যেতে থাকবা। আবার উপরে যখন উঠতে থাকবা, পৃথিবীর কেন্দ্র নিজের দিকে টানবে, তুমি আবার এখানে যেতে থাকবা। তার মানে আলটিমেটলি তোমার ক্ষেত্রে কি হচ্ছে, তুমি একবার এদিকে যাবে, একবার এদিকে যাবা, অসিলেট করতে থাকবা না? বাধা যদি না থাকে তাহলে থামবা না। আজকে যখন করছিলাম কিন্তু আমি তারপরে মাঝখানে যে আটকে গেলাম, আর আবার হচ্ছে ইয়ার জন্য গেলাম, গ্র্যাভিটির জন্য। এটা আসলে কমবে না। আমি বলি, তুমি যখন এখান থেকে শুরু করছো, তুমি এইখানে আসবে, এখানে এসে আবার এখানে যাবা, এভাবে হতে থাকবা। এখানে বাতাসের বাধা যদি না থাকতো তাহলে তুমি এটা হইতে পারতে। বাতাসের বাধার কারণে তুমি একবার এটুকু আসবে ম্যাক্সিমাম, আবার এখানে এটুক, এভাবে আস্তে আস্তে কমতে কমতে 0 হয়ে যাবে। তো খেয়াল করো, আলটিমেটলি এখানে একটা অসিলেটরি মোশন হচ্ছে, এটা হচ্ছে অ্যাসএইচএম মোশন হয়। অ্যাসএইচএম মোশন যদি হয়, এটার ক্ষেত্রে একটা পর্যায়কালও থাকবে। তো পর্যায়কালের একটা সূত্র আছে এখানে, এই সূত্রটা একটু মনে রাখিও, 2π × √r/g। এই সূত্রটা একটু মনে রাখিও। এটা কি, তুমি যখন একটা সুড়ঙ্গের মধ্য দিয়ে পড়ে যাবা, অসিলেট করতে থাকবা, সেই অসিলেশনের পর্যায়কাল কত? t সমান 2π × √r/g। আমরা একটা পড়ছিলাম, t সমান 2π × √l/g পড়ছিলাম না? দেখো এল কি দৈর্ঘ্য ছিল, আরও তো কাইন্ড অফ দৈর্ঘ্য, তাই না? জি এর জায়গায় বাকি সব সেম আছে। চলো এবার আমরা একটা ম্যাথ করব। m ভরের একটি বস্তুকে পৃথিবীর কেন্দ্রগামী একটি সুড়ঙ্গের মধ্যে দিয়ে ছেড়ে দেওয়া হলো। পৃথিবীর পৃষ্ঠে জি এর ভ্যালু দেওয়া আছে, পৃথিবীর ব্যাসার্ধ দেওয়া আছে। সুড়ঙ্গ পথে ছেড়ে দেওয়া বস্তুটির দোলনকাল নির্ণয় করা সম্ভব হবে কিনা? তাহলে দোলনকালের সূত্রটা আমরা দেখলামই, t সমান 2π × √r, এর ভ্যালু কত দেওয়া আছে? 6.4 × 10⁶, g হচ্ছে 9.8। তাহলে এখান থেকে তুমি টিটা পেয়ে গেছো না? আপনার কি বুঝছো? দেখো টিটা কত আসে, পড়ছো নাকি? আনসার দেখে 8 হ্যাঁ। এরপরের দুইটা কোশ্চেন নিয়ে যারা করিও, আচ্ছা এবার টাইপ 3 তে আসো, কথা বলিও না। দেখো টাইপ 3 এ আসো। এরপরের ম্যাথগুলা নিয়ে যারা করিও, যেটা পারবা না ওইটা আমাকে নেক্সট দিন দেখাবা।
নেক্সট শুক্রবারে আর কি টাইপ 3টা দেখো। দেখো টাইপ 3 এর সূত্রগুলো অলরেডি আমরা জানি। টি সমান 2 পাই ইন্টু রুট ওভার এল বাই জি, জানি কি না বলো? টি হিল টপ বাই টি সমান রুট ওভার জি বাই জি হিল টপ ইকুয়াল আর প্লাস এইচ বাই আর। এই সূত্রগুলো আমাদের জানা আছে। টি প্রাইম ইকুয়াল কি জানি 2 ইন্টু 86,400 বাই 86,400 প্লাস মাইনাস এক্স, অথবা 2 ইন্টু 3600 বাই 3600 প্লাস মাইনাস এক্স। এই সূত্রগুলো আমার জানা আছে। এবার চলো আমরা ম্যাথ করি। প্রথম ম্যাথটা একটু দেখো। একটি সেকেন্ড দোলক ঠাকুরগাঁয়ে সঠিক সময় দেয়। সঠিক সময় দেওয়া মানে কি বলতো? সেকেন্ড দোলকের পর্যায়কাল কত? 2 সেকেন্ড। সঠিক সময় মানে 2 সেকেন্ড। আর যদি হ্রাস পায় তাহলে যে মাইনাসের সূত্র, বৃদ্ধি পাইলে প্লাস। কিন্তু দার্জিলিং এ নিয়ে গেলে 30 সেকেন্ড স্লো হয়ে যায়। 30 সেকেন্ড স্লো হয়ে যাওয়া মানে কি? কোন সূত্র ইউজ করব? মাইনাস। দিনে 30 সেকেন্ড স্লো হয়ে যায়, বুঝতে পারছো? আচ্ছা, এরপরে বলছে দোলকটির কার্যকর দৈর্ঘ্য বের করতে বলছে, মানে এলটা বের করতে বলছে। তো খেয়াল করো, গ তোমার টি তো দেওয়া আছে। টি এর সূত্র কি জানি? 2 পাই ইন্টু রুট ওভার এল বাই জি। তাহলে টি টু ইকুয়াল 2 পাই ইন্টু রুট ওভার এল বাই 9.8। জি 9.8 দেওয়া না? আচ্ছা দেওয়া না, আমরা 9.8 ইউজ করবো। তো এখান থেকে এলটা আমরা বের করতে পারবো, পারবো না? এটা কত আসবে? 0.9929 মিটার। কারো সমস্যা আছে এটা? তো এটা একটু মুখস্থ রাখিও। সেকেন্ড দোলকের কার্যকর দৈর্ঘ্য 0.9929 মিটার। এটা অনেক সময় এমসিকিউতে আসে, তো এভাবে বের করার দরকার নাই, ডাইরেক্ট মনে রাখিও। অথবা এটা 99.29 সেন্টিমিটার লেখা যায়। আচ্ছা আচ্ছা, তাপমাত্রাকে অগ্রাহ্য করলে সমুদ্র সমতল থেকে দার্জিলিং এর উচ্চতা নির্ণয় করা যাবে কিনা। দেখো দার্জিলিং এ আমার কি হচ্ছে বলতো? টি সেকেন্ড দোলকটা স্লো হয়ে যাচ্ছে না? সেকেন্ড দোলকটা স্লো হয়ে যাবে মানে কি? টিটা তোমার কি হবে বলতো? বেড়ে যাবে। আচ্ছা 30 সেকেন্ড স্লো হয়ে যায়, হ্যাঁ টিটা তাহলে বেড়ে যাবে। তার মানে টি বেড়ে যাওয়া মানে কি? দার্জিলিং এর হাইটটা তখন বেশি হয়ে গেছে। দেখো আমার এই যে এখানে সূত্র শিখছি না, এই যে এটা। তো আমার এই যে টি প্রাইমটা এখান থেকে বের করতে পারবো। এই যে টি প্রাইম সমান কি? 2 গুণ 86,400 বাই 86,400 মাইনাস এক্স। টি প্রাইমটা পাইলাম। টিটা কত সেকেন্ড? 2 সেকেন্ড। টি প্রাইমটা এখান থেকে পাইলাম। আরটা তো আমার মুখস্থ, এখান থেকে এইচটা বের করা পসিবল না। তো সবাই বের করো, বুঝছো কি? কোশ্চেনে দেখো দিনে বলছি না কি সবাই কি করছো? আমি তো জানি না, আনসার দেখো। হ্যাঁ 2.22 কিলোমিটার মিলছে।
এরপরের কোশ্চেনটা দেখো, এটা ইন্টারেস্টিং কোশ্চেন, 2 নাম্বারটা। দেখো পৃথিবী পৃষ্ঠে একটি দোলকের সমীকরণ x সমান কত দেওয়া আছে, 8 sin পাই টি প্লাস পাই বাই 4, দোলকের সমীকরণে এটা দেওয়া আছে না? আচ্ছা, এখানে কি বলছে, দোলকটি বিনা বাধায় দুলছে, দোলকটিকে ভূপৃষ্ঠ হতে 75 মিটার নিচে নিয়ে গেলে দোলনকালের কোনো পরিবর্তন হবে কিনা। আচ্ছা, দোলনকালের পরিবর্তন হবে কিনা এইটা জানতে চাইছে না? তার মানে এখন দোলনকালটা কত এইটা আমার আগে বের করে দেখাইতে হবে, তারপরে 75 মিটার নিচে নিয়ে গেলে কি হবে ওইটা তখন চেক করা লাগবে। তো দেখো এখানে ওমেগাটাকে দেখো, আমরা সমীকরণটা কি ছিল, এক্স সমান এ সাইন ওমেগা টি প্লাস ডেল্টা। দেখো তাহলে এটার সাথে এটা ওমেগা সমান কত বলো তো, পাই। তাহলে ওমেগাটা যদি পেয়ে যায়, ওমেগা সমান 2 পাই বাই টি, তাহলে টি সমান কত, 2 সেকেন্ড। তাহলে এটা কোন দোলক কেউ বলতে পারবা? সেকেন্ড দোলক। এরপরে আসো, তুমি যদি এটাকে ভূপৃষ্ঠ হতে 75 মিটার নিচে নিয়ে যাও, তাই না, তাহলে জিটা চেঞ্জ হয়ে যাবে না? জি ডাউনের, এটা কি 75 মিটার নিচে, তাই না, এখান থেকে 75 মিটার, তাহলে জি ডাউনের সূত্রটা কি মনে আছে? জি ডাউন বাই জি ইকুয়াল 1 মাইনাস এইচ বাই আর, মনে আছে? এটা ষষ্ঠ চ্যাপ্টারে পড়ছিলাম, যাদের মনে নাই তারা একটু দেখো। জি ডাউন মানে হচ্ছে এখানে নিচে হচ্ছে জি, আর জিটা কি ভূপৃষ্ঠে জি, আর এইচটা হচ্ছে তুমি এখান থেকে কতটুকু নিচে নামছো, আরটা হচ্ছে ব্যাসার্ধ। বুঝতে পারছো? তাহলে জি ডাউন কত, এইচ এর ভ্যালু কত দেওয়া আছে 75, আর আর এর ভ্যালু কত 6.4 ইন্টু 10 টু দি পাওয়ার 6। এটা আসলে চেঞ্জ হবে না, অনেক কম। দেখো তো এটা কত আসে, ভগ্নাংশ আকারে রাখিও। ভগ্নাংশ আকারে বের না, 9.8 না, ভগ্নাংশ আকারে আসছে না, 9.7995। আচ্ছা ঠিক আছে, তাহলে জি ডাউন এটা পাইলাম। এবার খেয়াল করো, আমরা একটা সূত্র শিখলাম না যে জি প্রাইম টি প্রাইম বাই টি ইকুয়াল রুট ওভার জি বাই জি প্রাইম। তাহলে টি প্রাইম কত হবে, 9.8 বাই 9.799885 গুণ টিটা তো আমরা 2 সেকেন্ড পাইছিলাম, তাহলে 2 সেকেন্ড বসায় দিই। 2 সেকেন্ড দিতে 2.2 সেকেন্ড, 2.719 সেকেন্ড। বলবা যে খুবই সামান্য পরিবর্তন হবে, বুঝছো? হ্যাঁ, শ্রবণ কি বুঝছো? এটাকে এভাবে লিখতে পারো, টি ডাউন বাই এটা হচ্ছে জি ডাউন। কয়টা বাজে? হ্যাঁ, আচ্ছা আজকে এটুকু পর্যন্তই থাক। আচ্ছা শোনো, তোমাদের বাড়ির কাজ কতটুকু থাকবে? টাইপ 3 এর 4 নাম্বার ম্যাথ পর্যন্ত করবা। সিকিউ প্লাস এমসিকিউ আর কিছু অ্যাডমিশন স্ট্যান্ডার্ড কোশ্চেন। এটা তো আমি কেন বলে দিব, পরীক্ষায় কি বলে দিবে যে ওইটা থাকবে ওইটা থাকবে না? আচ্ছা এইটুকু। আর সবাই একটু খাতা বানায় নিও, সবাই একটা করে খাতা বানায় নিও।